আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ধারাবাহিক দার শুরু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় ফাদাইলুস সিয়াম, ফাদাইলু সিয়ামি রমাদান, ফাদাইলু সাওমি রমাদান, রমাদান মাসের সিয়ামের ফজিলত বা মর্যাদা সম্পর্কে। কোরআনুল কারিমে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই রমাদান মাসের সিয়ামের ফজিলত সংক্রান্ত অসংখ্য বর্ণনা রয়েছে, অনেক বর্ণনা রয়েছে, যেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলে শুধু এই ফজিলতের উপরে কয়েকটা পর্ব আলোচনা করা যাবে। কিন্তু আমি যেহেতু লম্বা আলোচনা করব না, আমাদের ধৈর্যচ্যুত করব না ইনশাআল্লাহ, আমরা ধারাবাহিকভাবে কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। রমাদান মাসের ফজিলতগুলোর মধ্যে অন্যতম একটি ফজিলত হলো, রমাদান মাস যখন আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এটা রমজান মাসের একটা অফুরন্ত নিয়ামত, রমজান মাসের একটা বড় পাওয়া, যে রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাসমূহ খুলে দেন। যে জান্নাতে যাওয়ার জন্য আমরা এতই আকুল থাকি, এতই ব্যাকুলতা প্রকাশ করি আল্লাহ তাআলার কাছে, এত দাবি, এত দাওয়া, এত ইবাদত, বন্দেগী, সালাত, সিয়াম, হজ, যাকাত, সকলেরই একটা মূল লক্ষ্য হলো আমাদের জান্নাত লাভ। এই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই রমাদান মাসে। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাদান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হাদিস দ্বারা বোঝা যায় আসমানের দরজা রয়েছে। আসমানের দরজা খুলে দেওয়া মানে বরকতের সকল দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। কারণ আসমান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লাফাতাহনা বারাকাত, আল্লাহ বলছেন যদি গ্রামের কিছু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করত, তাহলে আসমানের বরকতের সকল দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতেন। আমরা এটা জানি, বরকত সব সময় উপর থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে। এই কারণে এই যে ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, যখন রমাদান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের যে স্তরগুলো আছে, যে দরজাগুলো আছে, সেই দরজাগুলোকে বন্ধ ঘোষণা করা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তান এবং তার দলবলকে শৃঙ্খলিত করা হয়। অন্য বর্ণনায় এসেছে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আবার অন্য বর্ণনায় এসেছে ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত চমৎকার বার্তা আমাদের মাঝে দিলেন, যে রমজান মাস যখন আগমন করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। রমজান মাস যখন আগমন করে তখন শয়তানকে শৃঙ্খলিত করা হয়, তখন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তখন রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাসের এটা একটা অন্যতম গুরুত্ব এবং ফজিলত, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 682 নম্বর বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমাদান মাসের প্রথম দিন আগমন করে, সুফিদাতিশ শায়াতিন, তখন শয়তানকে, ও মারাদাতুল জিন, এবং অভিশপ্ত জিনকে আটক করে রাখা হয়, শৃঙ্খলে আবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর রমাদান মাস শেষ না হওয়া অবধি আর কখনো এই একটা মাস জাহান্নামের দরজা খোলা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর রমাদান মাস শেষ না হওয়া অবধি
এই জান্নাতের দরজা আর বন্ধ করা হয় না। ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে এক গায়েবী আওয়াজ দিয়ে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অভিসারী, হে তোমরা কল্যাণকামী, তোমরা যারা কল্যাণ কাজে আগ্রহী, কল্যাণ কাজ করছো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের অভিসারী, আকবিল, এগিয়ে আসো, আরো বেশি বেশি কল্যাণকামী কল্যাণমূলক কাজ করো। ইয়া বাগিয়াশ শারর, হে অকল্যাণের অভিসারী, হে অকল্যাণকারী, আকসির, থেমে যাও, থেমে যাও। হে সন্ত্রাসী, তোমার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে থেমে যাও। হে দুর্নীতিবাজ, তোমার দুর্নীতি থেকে থেমে যাও। হে চোর, তোমার চুরির কাজ থেকে থেমে যাও। হে জেনা ব্যভিচারকারী, থেমে যাও। হে ব্যবসায়ী, তুমি যারা মিথ্যাচার করে ব্যবসায়ী করতে, যারা ওজনে কম ফাঁকি দিতে, থেমে যাও। হে ব্যবসায়ী ভাইরা, অন্যায় অপরাধমূলক, থেমে যাও। হে সুদখোর, ঘুষখোর, থেমে যাও। হে সিগারেট, বিড়ি সিগারেট, গুল, জর্দা, আলাপাতা, হেরোইন খোর, নেশাখোর, থেমে যাও। ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, হে তাহাজ্জুদ গুজারি, আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করো। হে কোরআন তেলাওয়াত করি, বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করো। হে সাদকা প্রদানকারী, হে যাকাত দানকারী, তোমরা বেশি বেশি দান সাদাকা করো। আল্লাহ রাব্বুল আলামিন ভাই গায়বী আওয়াজ দিয়ে থাকেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, আর আল্লাহ তাআলা এই দিন বা এই রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। বহু মানুষকে, অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা প্রত্যেক রাতের প্রতিদিন হয়। রমাদান মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা এই ঘটনা, এই মাপ করার এই আয়োজনটা করে থাকেন, যে প্রতিদিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দেন। এখানে রাতের কথা বর্ণিত হয়েছে, পরে একটা হাদিসে আসছে দিনের বেলার কথা বলা হয়েছে। গোটা রমজান মাস আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাহলে এই হাদিস থেকে আমরা অনেক সুন্দর একটা শিক্ষা পেলাম। এই হাদিসের একটি সম্পর্ক হাদিস, আন আবি সাঈদ ওয়া হুয়া শাক ইয়ানি আল আমাশ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা তিনি সন্দেহ পোষণ করেছেন আমাশ হতে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুম মুস্তাজাবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আগের হাদিসে আমরা দেখলাম রমাদান মাসের রাতের বেলায় অসংখ্য মানুষকে আল্লাহ মুক্তি ঘোষণা করেন, মাফ করেন, ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ ৭৪৪৩ নম্বর হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা প্রতিদিন রমাদান মাসের দিনে এবং রাতে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি, বলছে ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। রমাদান মাসের প্রত্যেক রাত্রিতে এবং প্রত্যেক দিনের বেলায়, গোটা মাসে তিনি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ওয়া লিকুল্লি আবদিন, এবং প্রত্যেক বান্দার জন্য, মিনহুম, যারা বান্দাদের মধ্যে, প্রত্যেক বান্দাদের মধ্যে একজন দাওয়াত মুস্তাজাব, একটি দোয়া, প্রতিদিন একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রমাদান মাসের ফজিলত কত চমৎকার! আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ। রমাদান মাস ক্ষমার মাস, আল্লাহর ক্ষমা নেওয়ার মাস। এই মর্মে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তিরমিজি ৩৩৪৫ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার নিকটে আমার নাম বলা হলো, উচ্চারণ করা হলো, অথচ আমার দুরূদ পড়লো না আমার উপরে। রাসূলুল্লাহ বলছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, যে যার নিকটে আমার নাম উচ্চারণ করা হলো, অথচ আমার উপরে দুরূদ পাঠ করলো না। রাগিমান ফরজুলিন, অথবা আবারও তিনি বললেন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফিরা লাহ, রমাদান মাস এসেছে, আমার রমাদান মাস চলে যাচ্ছে, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। তার নাক ধুলায় ধূসরিত হোক, তার চেয়ে কপাল পোড়া, তার চেয়ে হতভাগা,
তার চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। যে ব্যক্তির মাঝে নিকটে রাসূলের নাম উচ্চারণ করা হলো অথচ তার নামে দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। আর যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না। তারপরে শেষ বাক্যে বলছেন ওয়ারাগিমান ফরজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে রজুলিন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবারা ফালাম ইদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি পিতামাতাকে উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাতের দরজা খুলতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার চেয়ে হতভাগা, তার যে কপাল পড়া, তার চেয়ে দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নাই। সম্মানিত সুধী মণ্ডলী, এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানলাম যে কোরআনুল কারীমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বিধান আমাদের কাছে দেওয়া হয়েছে যে রমাদান মাস পাওয়ার পরে যে ব্যক্তি ক্ষমা নিতে পারলেন আল্লাহর কাছে, তার চেয়ে কপাল পড়া হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আরো একটি হাদিস আমরা পাই যে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি মেম্বারের উপরে আরোহণ করলেন। মেম্বারের উপরে আরোহণ করার পরে তিনি আমিন বললেন। তিনি দ্বিতীয় কাতারে উঠলেন, দ্বিতীয় স্তরে ওঠার পরে তিনি আমিন বললেন। তিনি তৃতীয় স্তরে উঠলেন, তিনি আমিন বললেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ তো কখনো করেননি, এমন কাজটি কেন করলেন? তিনি বললেন যে প্রথম আমি যখন মেম্বারে উঠলাম, মেম্বারে ওঠার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হলো না, তার জন্য দুঃখ, তার জন্য কপাল পড়া। তখন আমি বললাম আমিন, তখন আমি তার জন্য বললাম আমিন, আল্লাহ কবুল করো। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম রমাদান মাস হলো ক্ষমার মাস, ক্ষমা অর্জনের মাস। রমাদান মাস হলো সিয়াম বান্দার জন্য সুপারিশকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত হাদিসে আল্লাহ বলছেন আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াকুলু সিয়াম আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাশাফাআনি বি ফিহি ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহু আন-নাওমা বিল লাইলি ফাশাফাআনি ফিহি ফায়াশফাআন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। সিয়াম বলবে আয় রব, আমি দিনের বেলায় এই ব্যক্তিকে খাওয়া পানাহার থেকে পরিত্যাগ করে রেখেছিলাম, আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন। কোরআন বলবে আয় রব ইন্নী মানাতুহু আন-নাওমা বিল লাইল, আমি রাতের বেলায় এই ব্যক্তিকে ঘুম থেকে আটকে রেখেছিলাম, ঘুমাতে দেয়নি, সে না ঘুমিয়ে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি। তখন তার পক্ষ থেকে তার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, অথবা উভয়ের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন এবং তাদের সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই রমাদানের এই ফজিলতের আলোচনায় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রমাদান মাস ক্ষমা নেওয়ার মাস, রমাদান মাস সিয়ামের সুপারিশ লাভের মাস, রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস এবং জান্নাত প্রবেশের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের জান্নাতের পথকে পরিষ্কার করার তৌফিক দান করুন এবং জাহান্নাম থেকে মুক্ত থাকার, মুক্ত হওয়ার সকল পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদান মাসের এই ফজিলাতগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।